ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে মঙ্গলবার দুপুর থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ইসলিতে নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন ১৯২ জন। ইসলির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার দুপুরের পর এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। নিহত দুজনের নাম ইয়ারন মোশে এবং ইলানা মোশে। তারা স্বামী-স্ত্রী এবং উভয়ের বয়স ৭০ বছরের কাছাকাছি। বুধবার সকাল ৮টার দিকে ইসলির রামাত গান শহরে ক্লাস্টার বোমা ছোড়ে ইসলি। তাতেই নিহত হন তারা। এছাড়া বাকি যে ১৯২ জন আহত হয়েছেন তাদের মধ্যে ৪ জনের আঘাত মাঝারি এবং বাকিদের আঘাত অল্প করে জানানো হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন বোয়ারিং লায়ন শুরু করে ইসলি। হামলায় ইতিমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ অধিনেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের বিভিন্ন সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ইতিমধ্যে ইরানে নিহত হয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। তবে সমান তালে হামলার পাল্টা জবাবও দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসলি ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে ৬ দেশে সৌদি ও আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে ইরান, যা এখনো চলছে। সূত্র আল জাজিরা।